কি কখনো এমন একটা জায়গা গিয়েছো যেখানে চারদিকে শুধু হলুদ রঙের সমুদ্র? গরমের এই সময়টায় আমরা সবাই জানি কাশ্মীরে টিউলিপের রঙিন কার্পেট, জাপান আর লাদাখের চেরি ব্লসমের জাদু, আর আমাদের পশ্চিমবঙ্গে পলাশের আগুন রাঙা সৌন্দর্য। কিন্তু জানো কি, ধীরে ধীরে আরেকটা ফুল নিজের জায়গা করে নিচ্ছে এই তালিকায়। হ্যাঁ, ইনস্টাগ্রামে অনেক পপুলার হয়েছে। সূর্যের আলোয় ঝলমল করা এই হাজার হাজার সূর্যমুখী ফুল। তো চলো আজকের ব্লগটা শুরু করি ঠিক এমনই একটা জায়গা থেকে, যেখানে শুধু চোখ নয়, মনও ভরে যাবে প্রকৃতির সৌন্দর্যে। হ্যালো এভরিওয়ান, আমি অহনা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনিওয়্যার ডোর এক্সপ্লোরার্স। আর আজকে আমরা তোমাদের নিয়ে যেতে চলেছি এক অসাধারণ সানফ্লাওয়ার গার্ডেনে, যেখানে প্রকৃতির সৌন্দর্য তোমাদের মুগ্ধ করে দেবে একদম প্রথম দেখাতেই। তো এটা একটা শর্ট ট্যুর ব্লগ, আর এই জায়গাটা তোমরা দিনের দিনই ঘুরে আসতে পারবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এমন দৃশ্য তোমরা মিস করতে চাইবে না। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে জানাই স্বাগত আরেকটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে। তো আজকের আমাদের ডেস্টিনেশন একটা খুবই সুন্দর জায়গা, ওয়ান ডে ট্যুর, যেখানে কোনো থাকারও ঝামেলা নেই, গাড়ি ভাড়া করে ঘোরারও ঝামেলা নেই। জাস্ট যাও, জায়গাটা দেখো, এক্সপ্লোর করো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো জায়গাটা ভীষণ ভাইরাল হয়েছে, এখন ভীষণ পপুলার হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই টাইমিংটাই, সামার সিজনটাই হচ্ছে সানফ্লাওয়ার ব্লুমিং টাইম। এই টাইমে এটা ফোটে আর পুরো বাগানটা জাস্ট অসাধারণ লাগে। তো আজকে ওখানেই আমরা যাচ্ছি, আর চলো তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানাবো যে কিভাবে পৌঁছাবে আর লোকেশন কীরকম, মানে কোথাকার নেমে, স্টেশন থেকে নেমে কিভাবে যেতে হবে, সম্পূর্ণ কিছু জানাবো। তো আপাতত আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন। তো আমরা ট্রেনে উঠলাম শিয়ালদায়, আর আমরা বেরিয়েছিলাম 2:15 নাগাদ, দুপুর 2:15। এখন বাজে 2:48, আর ট্রেন ছাড়বে 2:55-তে। আমরা ডায়মন্ড হারবার লোকাল ধরেছি। আর বলে দিই যে এই টাইমিংটা চুজ করার কারণই হচ্ছে ওখানে গিয়ে যে ওই গোল্ডেন আওয়ারে সানফ্লাওয়ার ফিল্মটা দেখা, ওটা দারুণ লাগে গোল্ডেন আওয়ারে, তাই এই টাইমটা চুজ করা। তো চলো এবার মোট 30 কিলোমিটার শিয়ালদা থেকে, 1 ঘন্টা মতন, 50 মিনিট 1 ঘন্টা মতন লাগবে। কি কি স্টেশন পড়বে সেগুলো আমি পরে জানাচ্ছি, কেন কি ট্রেনে ভিডিও করাটা একটু রিস্ক, তাই তো আমরা অনেক বাড়ি ওই জিনিসটার সম্মুখীন হয়েছি, তো আর করতে চাই না। তো এবার আমরা স্টেশনে নেমেই তোমাদের সাথে আবার দেখা করব। তো আমরা পৌঁছে গেছি দক্ষিণ দুর্গাপুর। দক্ষিণ দুর্গাপুর থেকে এবার এই যে হোর্ডিংটা যেটা দেখতে পাচ্ছ, এই হোর্ডিংটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই দিকটা শিয়ালদা, অপোজিট, এর অপোজিটে, ঠিক আছে, মানে এই দিকটা শিয়ালদা, ঠিক আছে। আর এইটা হচ্ছে দক্ষিণ দুর্গাপুরের দিকটা। এখানে ফার্দার স্টেশনগুলো আসবে, যেমন দেউলা ঠেউলা, ঠিক আছে। তো এবার এখান দিয়েই তোমাদেরকে যেতে হবে, 5 মিনিটের রাস্তা। সে গুগল ম্যাপে লোকেশন অন করে দিতে পারো, অথবা এখানে যারা থাকেন তাদেরকেও জিজ্ঞেস করতে পারো। তো চলো, আমরাও জানি না কে কোথায়, একটু গুগল ম্যাপ লোকেশন অন করেই আমরা যাচ্ছি। গুগল ম্যাপের এক্স্যাক্ট লোকেশনটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। বাট তবুও বলবো যে ওখানকার লোকেদেরকে জিজ্ঞেস করে যাওয়াটা বেটার, ওয়ে মোর বেটার টু আস্ক দেম। ওখানকার বাসিন্দা তো ওনারা বেশি বেটার তোমাদেরকে গাইড করতে পারবেন। তো আমরা এখানে এই রাস্তাটা দিয়ে মনে যেতে হবে, ম্যাপে লোকেশন অন করে এনাদেরকে জিজ্ঞেস করতে যাবো। দেখো, আমরা ওই লোকেশনে যেখানে ঢুকেছিলাম ওটা কিন্তু ভুল রাস্তা, মানে ওখানে যাওয়া যায় ওদিক দিয়ে, কিন্তু ঘোড়া পথ পড়বে। তো এর জন্য এখন আমরা একদম ট্রেন লাইন ধরে সোজা যাচ্ছি, বললো ওনারা। ওখানকার জিজ্ঞেস করলাম, ওখানে সোজা গিয়ে একটা মাটির রাস্তা আছে, ঢালু,
ওখান দিয়ে যেতে হবে। সো গুগল ম্যাপের ভরসায় দেখো না, একটু এখানকার লোকেদেরকেও জিজ্ঞেস করে নিও, নাহলে ভুলভাল জায়গায় চলে যেতে পারো। এই যে দেখো, এই যে চক কারখানা, এটা পেরিয়ে যেতে হবে। ওই যে আমরা এতটা হেঁটে আসলাম স্টেশন থেকে, এই রেল লাইনটা ধরে সোজা হাঁটতে হবে। তো চলো ট্রেন লাইনে হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস শেয়ার করে নিই। শুধু দক্ষিণ দুর্গাপুরই নয়, আরও অনেক জায়গা আছে যেখানে এরকম সানফ্লাওয়ার গার্ডেন তোমরা দেখতে পারো। তার মধ্যে একটা হচ্ছে দেউলা, যেটা ডায়মন্ড হারবার লোকাল ধরেই যেতে হয়। আর তোমরা স্ক্রিনে দেখতে পারো, আমি শেয়ার করে দিচ্ছি, ডায়মন্ড হারবারের 3টে স্টেশন আগে দেউলা, মানে মোট 1.5 ঘন্টা লাগবে শিয়ালদা থেকে যেতে। তো ওটা একটু দূর পড়বে রাদার দ্যান দক্ষিণ দুর্গাপুর। দক্ষিণ দুর্গাপুর থেকে প্রায় 6খানা স্টেশন পর আসে দেউলা। তো সেখানে নেমেও তোমরা লাল পোল ক্রস করে ওখানকার বাসিন্দাদেরকে জিজ্ঞেস করে ইজিলি ওই সানফ্লাওয়ার ফিল্ডে যেতে পারো। তারপরে বারুইপুর সাইডে আর ওই হোটারে নেমেও তোমরা, হোটার স্টেশনে নেমেও প্রায় 16 মিনিট মতন হাঁটা পথ। তো বেশ অনেক জায়গায় তোমরা এই সানফ্লাওয়ার ফিল্ডটা খুঁজে পাবে। ইভেন পুরুলিয়া এরিয়াতেও আমি দেখেছি এরকম সানফ্লাওয়ার ফিল্ড। সো এটা তোমাদের ওপরে, তোমরা চুজ করে তোমাদের পছন্দ মতন সানফ্লাওয়ার গার্ডেনে যেতে পারো। অ্যান্ড ইভেন সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়ের ওইদিকে চৌবাগা এরিয়াতেও তোমরা এরকম সানফ্লাওয়ার ফিল্ড দেখতে পারবে। সো চয়েসেস ইজ আপ টু ইউ, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এটা মাথায় রেখে যে একটা পার্টিকুলার টাইম হয়, যেই টাইমে গেলেই তোমরা ফুললি ব্লুমড সানফ্লাওয়ারটা দেখতে পারবে। ধরে নাও লেট ফেব্রুয়ারি থেকে আর্লি এপ্রিলের মধ্যে। আমরা গেছিলাম 11th এপ্রিল, আর ওই টাইমে অনেক ফুলই ঝরে গেছিলো। সো আমাদের মতন ভুল করো না, অ্যান্ড অলওয়েজ বি আপডেটেড, বিকজ এই জায়গাগুলো আমরা সাধারণত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই জেনে থাকি। সো অলওয়েজ এনশিওর করো যেন তোমরা একটা আপডেটেড সোশ্যাল মিডিয়া রিল দেখছো, কেন কি প্রতি বছর কিন্তু লোকেশন চেঞ্জ হতে থাকে। বাড়ি পড়বে বাড়ির পাশে ডান দিকে, এই যে সামনে দিয়ে দেখাবো তোমাদের, চলো। এই যে এই বাড়ি, এই পাশেই এই রাস্তাটা দিয়ে তোমরা পুরো সূর্যমুখী বাগানগুলো দেখতে পারবে, এই যে ভর্তি এখানে। সো আমরা পৌঁছে গেলাম সানফ্লাওয়ার ফিল্ড। দেখো একবার, ইটস লুকিং সো বিউটিফুল, ইজন্ট ইট? দূর অব্দি, আর শুধু এদিকে না, এখানেও আছে। ওই জায়গাগুলো কিন্তু পুরোটাই সানফ্লাওয়ার ফিল্ড। এই যে বাবা মা বসে রয়েছে না, সত্যি কথা বলতে আমি একটু বসেছিলাম, এতটা হাঁটা আমি ভাবিনি। 5 মিনিট মতন হাঁটা শুনেছিলাম, কিন্তু সেটা একদম মানে দক্ষিণ দুর্গাপুরের যে হোর্ডিংটা আছে ওর একদম নিচে নেমে ডান দিক দিয়ে ওখান দিয়ে যাওয়ার রাস্তাটা ছিল, আমি যেটা দেখলাম ইউটিউবে বা অন্যরা যারা যেভাবে শেয়ার করেছিল, কিন্তু সেটা নাকি না, অ্যাকচুয়ালি ওখান থেকে নেই ঘোড়া পথ হয়। তো ঘুরে ওর জন্য আমরা ওই রাস্তাটা না এসে আমরা ওই ট্রেনের লাইনের রাস্তাটা সোজা এসে একটা দেখবে ওই যে ওই সিগন্যালগুলো থাকে না, রেড ইয়েলো, মানে ওই রেড সিগন্যালের একদম সামনেই আর একটা একদম মাটির রাস্তা আছে, ওখান দিয়ে ঢুকে কিছুটা এসে একটা মাটির বাড়ি, তার পাশে ডান দিকে এরকম পুরো ক্ষেত। এই যে অনেকে বলতে গেলে মানে আর কি এরকম 4-5 জন আরও এসছে শুধুমাত্র এখানে সূর্যমুখী ছবি তুলবে বলে। বাগানটা এত সুন্দর লাগছে তোমাদেরকে একটা সূর্যমুখী দেখতে, কিন্তু প্লিজ একটাও ফুল ছিল না, কারণ কি এখানে ম্যাক্সিমাম লোক ফুল ছিঁড়ে অবস্থাটা কেমন একটা করে দিয়েছে। এ দেখো, আগে এরকম ছিল না, আগে আরও ব্লুমিং আরও ভালো মানে ঘন ছিল, কিন্তু আর কি লোকে ছিঁড়ে। এর জন্য এটাই একটা জিনিস রিকোয়েস্ট করবো, প্লিজ এই সব সৌন্দর্য যেটা রয়েছে আমাদের ইন্ডিয়াতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বলতে পারো আমাদের কলকাতার একদমই সামনেই, সৌন্দর্যগুলো প্লিজ নষ্ট করো না, এগুলো যাতে এরকমই থাকে। দেখো এরকমই থাকে যেন, আর এরকমই হচ্ছে এদের বিউটি, এই বিউটিটা যেন নষ্ট না হয়, ব্যাস। দারুণ। চলো তোমাদের কিছু ক্লিপিংস দেখাই।
এটা আসলাম আমরা আরেকটা লোকেশনে, মানে ওই আশেপাশেই রয়েছে। তো এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে। তো এই টাইমটাই অ্যাকচুয়ালি এখানে দেখলাম ভীষণ ভিড় হচ্ছে, ভীষণ মানে ওরম ভেবো না, প্রায় মিনিমাম 7-8 জন 10 জন এরকম লোকেরা, মানে বেশ আসছে লোকে, পপুলার যেটা কি বলে। আর একটা জিনিস যেটা হচ্ছে, এই আশেপাশে কোথাও কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো চায়ের দোকান বা যে কোনো দোকান, মানে অনেক সময় মানুষ আসে যে ঠিক আছে 1 ঘন্টা গিয়ে একটু ঘুরে চলে আসবো, তো জলের তো ব্যবস্থা থাকবে নিশ্চয়ই, কিচ্ছু ব্যবস্থা নেই। আমরা একটাই বোতল জল এনেছিলাম, 3টে মানুষ খেয়ে নিয়েছি, এখন এত তেষ্টা পাচ্ছে, কোথাও পাচ্ছি না জল। তো এই জিনিসটা তোমরা টেক কেয়ার করে ভেবে চিনতে আসবে, ঠিক আছে? এখানে কিন্তু ওরকম তো পপুলার টুরিস্ট স্পট না যে সব কিছু ব্যবস্থা থাকবে এখানে। কি সুন্দর না, ওয়ান ডে ট্যুরে আমরা আসলাম, ঠিক এখানে পৌঁছে গেছি দুপুরবেলায় ওই 4টে নাগাদ, 4:30 লাগলো এতটা হেঁটে আসতে, অলমোস্ট 8 ঘন্টা। তো যারা বলবে 5 মিনিট, বিশ্বাস করো না, কেন কি ওই রেল লাইনটা ধরে হাঁটতে হবে। তো তো এখন আমরা ফিরে যাচ্ছি। তো পুরো জায়গাটা এখনো মানে কি সুন্দর লাগছে, আর বেস্ট টাইমিং কিন্তু এই টাইমটা। সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার। সো বাকি সব ডিটেলস, ট্রেন বৃত্তান্ত সব তোমরা এরপরে আমি শো করছি, তোমরা দেখে নিতে পারো। স্ক্রিনে তোমরা দেখতে পারো আমি একটা চার্ট শেয়ার করে দিয়েছি, যেটা দেখে তোমরা বুঝতে পারবে যে রোজ ঠিক কতক্ষণ বাদে বাদে শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল ছাড়ে শিয়ালদা থেকে। আর কিছু ইউজফুল টিপস শেয়ার করে রাখি, যেমন জল নিশ্চয়ই ক্যারি করো, কেন কি ওই এলাকায় তো কোনো জল পাবে না, যা পাবে সেটা তোমরা স্টেশনের আশেপাশে পেতে পারো। আর কমফোর্টেবল শুজ পরো, ভালোই হাঁটতে হবে, আর আমার তো ফোসকাও পড়ে গেছিলো। এন্ট্রি ফি সাধারণত লাগে না, এই জায়গাটায় লাগে না, অন্য জায়গার ব্যাপারে বলতে পারবো না, কারণ কি অন্য জায়গায় আমি দেখেছিলাম নিয়েছিল। মোস্ট প্রেফারেবল টাইম হচ্ছে গোল্ডেন আওয়ার, অ্যান্ড ডেফিনেটলি কিছু হালকা ফুলকো খাবারও ক্যারি করো, কেন কি স্টেশনের আশেপাশেই খাবার পাবে, বাকি ওই জায়গায় কিন্তু আশাও করো না। আর আই উইল ডেফিনেটলি রেকমেন্ড ইউ কি ওখানকার লোকাল খাবার একটু টেস্ট করে দেখতে পারো, আমরা নিয়েছিলাম, বেশ ভালো। বাকি কস্ট বলতে গেলে শুধু যাওয়া আসার খরচা, সেটা শিয়ালদা থেকে মাত্র 15 টাকায় তোমরা পৌঁছে যাবে দক্ষিণ দুর্গাপুর। বাকি এছাড়া এই জায়গাটা ভীষণই ইনস্টাগ্রাম ওয়ার্দি প্লেস, তো অবভিয়াসলি 1000 খানেক ছবি তুলো, কিন্তু কোনো ফুলকে ড্যামেজ না করে। ইটস আওয়ার রিকোয়েস্ট টু ইউ অল। দেখা হচ্ছে পরের কোনো নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আপাতত থ্যাংক ইউ।